হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। গাইস, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মুরগির ঘিলা কলিজা কীভাবে রসা রসা ভুনা করে রান্না করতে হয়, ঝোল ঝোল করে। তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকবা। গাইস, প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না। তোমরা আমার পাশে থাকলে আমি ট্রাই করবো আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। তো গাইস, চলো দেখা যাক মুরগির ঘিলা কলিজা রান্না করতে আমি কি কি উপকরণ ব্যবহার করছি, তোমরা সেভাবে ট্রাই করবা। তো গাইস দেখো, এখানে আমি প্রথমে কয়েকটা মুরগি ঘিলা কলিজা একসাথে করে নিছি। তো সেগুলো এখন আমি ভালো করে ধুয়ে নেব, যাতে করে ভালো করে ধুয়ে নিয়ে কোনো গন্ধ টন্ধ না আসে। তো তাই আমি ভালো করে ধুয়ে নিতেছি। তো দেখো, আমি প্রথমে পানি ছেড়ে দিতেছি। পানি ছেড়ে ভালো করে হাত দিয়ে কষলিয়ে ধুয়ে নিতেছি। এই যে দেখো, ধুয়ে নিতেছি। তো তোমরা এভাবে 2-3 বার বা 3-4 বার ধুয়ে নেবা ভালো করে। তো গাইস দেখো, আমি ভালো করে ধুয়ে নিলাম। এই যে দেখতে পাইতেছো, ধুয়ে নিলাম। তো এখন আমি কিছু পানি দিয়ে এগুলা সিদ্ধ করতে দেব, কিছু ভালো করে সিদ্ধ করে নেব কিছুক্ষণ। তাই আমি কতগুলো পানি দিয়ে, পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। এই যে দেখতেই পাইতেছো। তো দেখো, আমি চুলাতে বসিয়ে দিলাম। এখন আমি পানির সাথে অল্প পরিমাণ মতো হলুদ গুঁড়ি অ্যাড করব, যাতে করে কোনো গন্ধ না থাকে। তো তাই জন্য আমি হলুদ গুঁড়ি অ্যাড করলাম, কেননা হলুদের গুঁড়ি অ্যাড করলে গ্রানটা ভালো আসে আর খেতেও ভালো হয়। আর যদি অ্যাড করা না হয়, শুধু সিদ্ধ করা হয়, তেমন ভালো লাগে না, কাঁচা কাঁচা একটা গন্ধ ভাব থেকে যায়। তো হলুদের গুঁড়ি অ্যাড করার পর আমি একটু নাড়াচাড়া করে দিব। তো নাড়াচাড়া করার পর আমি এটা কিছুক্ষণ সিদ্ধ করে নিব চুলার মধ্যে ভালো করে। তো দেখো, আমি হলুদের গুঁড়ি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তো কিছুক্ষণ সিদ্ধ করার জন্য আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে করে ভালো করে কিছুক্ষণ সিদ্ধ হয়। তো দেখো, এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, দেখতে পাইছো। তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিলাম। তো এখন আমি আরেকবার ঢাকনাটা তুলে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিব। আমি দেখতেছি ভালো করে সিদ্ধ হয়েছে কি না, কিন্তু ভালো করে সিদ্ধ হয় না, আরও একটু সময় লাগবে সিদ্ধ হওয়ার জন্য। তো আমি নাড়াচাড়া করে দেখতেছি যে ভালো করে সিদ্ধ হয়েছে কি না। তো আরেকটু সময় লাগবে। তো আমি আরেকটু চুলায় জাল দিয়ে নেব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে দিলাম। এই যে দেখো, ঢাকনাটা দিয়ে দিছি। তো আমি অল্প কিছুক্ষণ পর ঢাকনাটা আবার তুলে নিব। এই যে দেখো, ঢাকনাটা তুলে নিতেছি। তো দেখো, অনেকটাই হয়ে গেছে। এখন আমি আবার একটু নাড়াচাড়া করে দেখতেছি হয়েছে কিনা। এই যে দেখো, হয়ে আসছে। তো এখন আমি চুলাটা বন্ধ করে দেব। বন্ধ করার পরে আমি এগুলা ধুয়ে নেব ভালো করে। তো দেখো, চুলাটা বন্ধ করে দিলাম। তো দেখো, আমি এখন এগুলো ধুয়ে নেব ভালো করে, 2-3 বার ভালো করে ধুয়ে নেব। তো আমি এখন পানি ছেড়ে দিছি ধোয়ার জন্য। এই যে দেখো, পানি ছেড়ে দিতেছি। গরম পানিগুলো ঠান্ডা পানি দিয়ে মিক্স করে নিলাম। এখন আমি নাড়াচাড়া করে এগুলো ভালো করে 3-4 বার করে ধুয়ে নেব, যাতে হলুদের কোনো গন্ধ না আসে। তো ভালো করে ধুয়ে নিলাম আমি কয়েকবার। তো তোমরাও ভালো করে কয়েকবার ধুয়ে নিবা। এই যে দেখো, আমি পানিগুলো সরিয়ে নিতেছি, 3-4 বার করে ভালো করে ধুয়ে নিলাম, যাতে করে কোনো গন্ধ না আসে। তো দেখো, আমার ধোয়া অনেকটাই হয়ে আসছে। এই যে দেখো, আমি ধুয়ে ফেলছি, একদম পরিষ্কারভাবে ধুইছি। তো তোমরা ওইভাবে ধুয়ে নিবা। তো আমার মোটামুটি ধোয়া কমপ্লিট। এখন আমি রান্না করব। তো রান্না করার জন্য আমি ফার্স্টে একটা পাতিল দিয়ে নিলাম। এই যে চুলাই দেখতেই পাইতেছো। তো আমি একটা পাতিলের মধ্যে তেল নিব পরিমাণ মতো। এই যে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তো এখন আমি দিয়ে দেব এখানে হচ্ছে মরিচ, পরিমাণ মতো মরিচ দিয়ে দিলাম, কেননা হচ্ছে আমরা খুব কম মরিচ খাই, তাই আমি পরিমাণ মতো মরিচ দিয়ে দিছি। কাঁচা মরিচ তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবা। তো এখন আমি দিয়ে দিছি পেঁয়াজ, যাতে করে আমি মুরগির ঘিলা করে যেগুলো একটু রসা রসা করে ভাজি করব, তাই একটু বেশি করে পেঁয়াজ দিয়ে নিলাম। এই যে দেখো, বেশি করে পেঁয়াজ দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নিতেছি। এই যে নাড়াচাড়া করে নিতেছি। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখন আমি পরিমাণ মতো রসুন দিয়ে দিতেছি। এই যে দেখো, পরিমাণ মতো রসুন দিয়ে দিলাম। আমি পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিতেছি।
তো এগুলো আমি আগে থেকে ব্লেন্ডার করে রাখছি, রসুন বাটা, আদা বাটা এগুলো সবসময় ফ্রিজে থাকে। তো দেওয়ার পরে আমি এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নিতেছি। এই যে দেখো সবগুলো একসাথে মিক্স করে নিতেছি, দেখতে পাইছো যে সবগুলো একসাথে মিক্স করে নিছি। এখন আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ো এগুলো দিয়ে দেব। এই যে দেখো আমি হলুদের গুঁড়ি দিয়ে দিতেছি। আমি হলুদের গুঁড়ি একদম কম দিছি, কেননা আমি আগেই হলুদের গুঁড়ি দিয়ে কলিজাগুলো সিদ্ধ করে নিছি, তাই আমি একদম কম করে হলুদের গুঁড়ি দিয়ে দিছি। এই যে দেখো হলুদের গুঁড়িগুলো দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে নিতেছি, ভালো করে নাড়াচাড়া করে নিতেছি, সবগুলো অ্যাড করতেছি। দেখো এখন আমি দিয়ে দেব মরিচের গুঁড়ো। এই যে দেখো মরিচের গুঁড়োগুলো দিয়ে দিলাম। এই যে পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আগে কয়েকটা কাঁচামরিচ দিছি, এখন মরিচের গুঁড়ো দিলাম। আগেই বলেছিলাম যে আমরা একদম কম ঝাল খাই। তো মরিচের গুঁড়োগুলো দেওয়ার পর আমি আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতেছি। এই যে দেখো ভালো করে নাড়াচাড়া করে নিতেছি। তোমরাও ভালো করে নাড়াচাড়া করে নিবা। যদি আমার রেসিপিটা ট্রাই করে রান্না করতে চাও তো অবশ্যই এভাবে করার ট্রাই করবা। তো এখন আমি দিয়ে দেব জিরার গুঁড়ি। এই যে দেখো দিয়ে দিতেছি জিরার গুঁড়ি পরিমাণ মতো। আমি সব পরিমাণ মতো দিয়ে দিলাম, তোমরাও তোমাদের পরিমাণ মতো দিয়ে দিবা। আর রেসিপিটা ফলো করো, তাতে সমস্যা নেই, কিন্তু জিনিসগুলো তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবা। এখন আমি অ্যাড করব হালকা পরিমাণে পানি, অল্প পানি অ্যাড করব, যাতে করে সবগুলো মশলা একসাথে মিক্স হয়। তো তাই জন্য একটু হালকা পানি অ্যাড করলাম। এই যে দেখো পানি অ্যাড করার পরে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে দিতেছি। দেখতেই পাইতেছো সবগুলো একসাথে নাড়াচাড়া করে দিতেছি। তো আমার নাড়াচাড়া হয়ে গেছে। এখন আমি এখানে 3 থেকে 4টা এলাচ দিয়ে দিছি। এলাচগুলো দিয়েছি হচ্ছে ভালো গ্রানের জন্য। তো দেখো আমি বেশি না 4টা এলাচ দিয়ে দিছি। তো তোমরাও ট্রাই করবে এলাচ দেওয়ার। তো এলাচ দেওয়ার পরে আমি আবার একটু নাড়াচাড়া করে দিতেছি, যাতে করে সবগুলো একসাথে হয় আর ভালো একটা স্মেল আসে, তাই আমি নাড়াচাড়া করে দিতেছি। তো এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবো, যাতে করে মশলাগুলো সব একসাথে ভালো একটা স্মেল দেয়। তো আমি কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে দিতেছি। এই যে দেখো ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তো এখন আমি মশলার সাথে অ্যাড করব হচ্ছে লবণ। তো এই যে দেখো আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে নেওয়ার পরে এখন আমি আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এই যে দেখো লবণগুলো মিক্স হওয়ার জন্য আবার একটু নাড়াচাড়া করে নিতেছি। এই যে দেখো ভালো করে নাড়াচাড়া করে নিতেছি। তো তোমরা এরকম করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম হচ্ছে কলিজা ঘিলাগুলা। তো এই যে দেখো ঘিলাগুলা দিয়ে দিতেছি। তো এগুলো দেওয়ার পরে আমি মশলাগুলোর সাথে ভালো করে মিক্স করার জন্য একটু নাড়াচাড়া করে দিতেছি। এই যে দেখো খুব আলতো হাতে নাড়াচাড়া করবা, যাতে করে কলিজাগুলো ভেঙে না যায়, গোটা গোটা আসে, তাই আমি খুব আস্তে আস্তে নাড়াচাড়া করতেছি। এই যে দেখো একদম আলতো হাতে নাড়াচাড়া করতেছি, তোমরা এভাবে আলতো হাতে নাড়াচাড়া করবা। তো নাড়াচাড়া করে নিলাম। তো নাড়াচাড়া করার পর এখন আমি এগুলা সিদ্ধ হওয়ার জন্য আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো দেখো ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। তো কিছুক্ষণ পর আমি আবার ঢাকনাটা তুলে দেখলাম কেমন হয়েছে। এই যে দেখো এমন হয়েছে। তো আমি এখন অল্প পরিমাণ মতো পানি অ্যাড করব। তো আমি এখন পানি দিয়ে দেব, তাই আমি অল্প পরিমাণ মতো পানি দেওয়ার পর আমি আবার নাড়াচাড়া করে নিতেছি। দেখো নাড়াচাড়া করে নিতেছি। তো এখন আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। তো দেখো ঢেকে নিলাম। তো কিছুক্ষণ পর আমি আবার ঢাকনাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে নেব। এই যে দেখো নাড়াচাড়া করে নিতেছি। তো আমি যাতে রসা ভুনা করতেছি, তাই পানি বেশি দিলাম না, পরিমাণ মতো দিলাম। তোমরাও তোমাদের পরিমাণ মতো পানি দিবা। আর যদি ঝোল করে রান্না করতে চাও তাহলে পানি একটু বেশি দিয়ে নেবা। তো আমি আমার মতো করে দিয়ে নিলাম। তো এখন আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দেব, ঢাকনাটা দিয়ে ঢেকে নেব। তো আমি কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। তো অল্প কিছুক্ষণ পর আমি আবার ঢাকনাটা তুলে নিলাম। এই যে দেখো ঢাকনাটা তুলে নিছি, অনেকটাই হয়ে গেছে। দেখো হয়ে আসছে অনেকটাই। তো আমি একটু নাড়াচাড়া করে তোমাদের দেখিয়ে দিতেছি। এই যে দেখো হয়ে আসছে। তো আমি একটু হালকা করে নাড়াচাড়া করে দিতেছি আর তোমাদের দেখিয়ে দিতেছি যে হয়ে আসছে।
তো গাইজ দেখো আমার মুরগির গিলা করে যেগুলো হয়ে গেছে, এই যে দেখো একদম পারফেক্ট হয়েছে। তো আমি চুলাটা বন্ধ করে দিছি, একদম পারফেক্ট রেসিপি হয়েছে। তো এখন আমি এটা একটা বাটির মধ্যে তুলে নেব, সবাই খাবে তাই একটা বাটির মধ্যে তুলে নেওয়ার জন্য আমি এখন নিয়ে নেব। তো দেখো অনেকটাই সুন্দর হয়েছে, কালারটাও ভালো আসছে। তো দেখেই বোঝা যাইতেছে যে খেতে অনেক ভালো হবে, টেস্টি হবে। তো দেখতেই পাইতেছো আমি এখন বাটির মধ্যে তুলে নিতেছি অল্প অল্প করে। তো দেখো আমি বাটির মধ্যে তুলে নিলাম। তো গাইজ দেখো একদম পারফেক্ট হয়েছে। আমি অলরেডি একটু খেয়ে দেখছি, অনেক মজা হয়েছে। তো তোমরা চাইলে তোমরাও এভাবে ট্রাই করতে পারো। মুরগির গিলা কলিজা 3-4টা মুরগি একত্রিত করে তোমরা এভাবে রান্না করে ফেলতে পারো, মুরগির গিলা কলিজা ভুনা। তো আমার ভিডিওটা যদি তোমাদের সবার ভালো লাগে প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকবা। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। তো প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা যাতে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে পারি আর তোমাদের দোয়ায় অনেক দূরে এগিয়ে যেতে পারি। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।